নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। যা গরম পড়েছে, রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ এখন কেউ থাকতে চাইছে না। তাই রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্যে মাত্র ১০ মিনিটের একটি রেসিপি নিয়ে আপনাদের জন্যে চলে এসেছি। এই রেসিপিটির জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো হলো ১০০ গ্রাম মতন পনির আছে এখানে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। আর মশলার মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে আর গুঁড়ো জিরে দুটোই লাগবে, ধনে গুঁড়ো, আদা বাটা আর ফ্রেশ ক্রিম লাগবে। যেহেতু এটা ভর্তা বা ভুর্জি হবে, তাই পনিরটা আমি প্রথমে স্লাইসারে স্লাইস করে নেব। স্লাইসারের বড় দিকটা দিয়ে স্লাইস করবেন, তাহলে পনিরটা ভালো স্লাইস হবে। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর কিছুটা রসুন আমি স্লাইস করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবটাই আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো আমি একে একে সবটা দিয়েই ভালো করে ফ্রাই করতে থাকবো। ৩ থেকে ৪ মিনিট ফ্রাই হয়ে গেলে এবারে আমি আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা দেওয়ার সময় কিন্তু কাশ্মীরি লঙ্কাটাও দেওয়া হয়ে গেছিল, যেটা আমি বলতে ভুলে গেছি। এবারে আন্দাজ মতো নুন আর চিনিটা দিয়ে দিতে হবে। আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করেছি, আপনারা চিনিও দিতে পারেন। এবারে সবটা ভাজা হয়ে এলে অল্প অল্প করে জল দিয়ে গ্রেভি ব্যাপারটা নিয়ে আসতে হবে। এই রান্নায় কিন্তু খুব ঝোল হবে না আর খুব ড্রাইও হবে না, তাই জলটা কিন্তু আন্দাজ মতন দিতে হবে। এবারে পনিরটা দিয়ে ভালো করে আরও ২-৩ মিনিট নাড়াচাড়া করে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। ড্রাই রোস্ট করা কসুরি মেথি হাতে ভালো করে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিতে হবে। কসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো আসে, এটা কিন্তু অবশ্যই দেবেন। দেখুন, পানির ভর্তা কিন্তু আমাদের প্রায় রেডিই হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা দিয়ে সার্ভ করব। অনেকেই হয়তো বলবেন যে নিরামিষ রান্নায় আবার পেঁয়াজ রসুন কিসের? তো যারা পেঁয়াজ রসুন অ্যাভয়েড করতে চান, তারা বাকি সব উপকরণগুলো দিয়ে রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেক মোটিভেশন জাগায়। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।